মাই চ্যানেল। আমি স্মৃতি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে পুজো স্পেশাল একটা শ্যুট করতে। তো পুজো স্পেশাল একটা ভিডিও শ্যুট করতে, তো তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি অ্যান্ড রেডি হয়ে চলে এসেছি। তো আমি হাফ রেডি হয়ে এসেছি, হাফ ওখানে গিয়ে আবার রেডি হবো। যেমন জুয়েলারি হাতে গয়নাগাটি এগুলো পরা বাকি আছে, ওগুলো ওখানে গিয়ে পরবো। তো চলো, আমরা এখন চলে এসেছি। তো আজ তোমার সাথে শেয়ার করবো ভিডিও শুটের বিহাইন্ড দ্য সিনস, আমরা কি কি করছি না করছি সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। আমরা কিভাবে শ্যুটটা করছি সব তোমরা দেখতে পারবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এর আগে ভিডিও শ্যুট করিনি এরকম পুজো স্পেশাল, সো এটা আমার প্রথমবার হতে চলেছে। কীরকম কি এক্সপিরিয়েন্স হয় সবটাই তোমার সাথে শেয়ার করবো, আর দেখতে থেকো। তাই চলে এসেছি আর যাচ্ছি হচ্ছে গিয়ে শ্মশানকালী মন্দির, ওখানে আই থিঙ্ক শ্যুটটা হবে। তো তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। পুরোপুরি একদম আমি নিজে রেডি হয়ে এসেছি, আর সাথে করে এরকম ওকেও নিয়ে এসেছি সাথে করে। তো আমরা প্রায় চলে এসেছি, চলো গিয়ে ওখানে গিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস দেখো, আমরা চলে এসেছি শ্মশানকালী মন্দির। এসে এখানে ভেতরেই বসে আছি। ওই দেখো ওইখানে দেখা একবার, ওই সাইডে শ্মশানকালী মন্দিরে এখানে আই থিঙ্ক শ্যুটটা হবে। তো দেখা যাক। আর আমাকে দেখো, আমাকে যে টাইমটা বলে দেওয়া হয় আমি ঠিক সেই টাইমেই পৌঁছে যাই। ওরা এখনো আসেনি, ওরা লেট করছে। তো যাই হোক, চলে আসবে সামনেই। তো এখন ভাবছি যে আমি আমার গয়নাগাটিগুলো পরে নেব, রেডি হয়ে বসে থাকবো। তো চলো, এই যে আমার ব্যাগে করে সব নিয়ে এসেছি গাইস, এই ব্যাগে করে সব নিয়ে এসেছি ব্যাগে করে। এখন একটা একটা টুকটুক বের করে রেডি হব, কারণ আর আমি ইন্ট্রোটা বাইরেই নিলাম, কারণ আমি বাড়িতে সময় পাইনি। তো তার জন্যেই আমি হাফ রেডি হয়ে এসেছি গাইজ, বাসে করে। ভাবতে পারছো স্ট্রাগল, ভাবতে পারছো এটা তো কিছুই না, বাট রিয়েল স্ট্রাগল যেদিন আমি সাকসেসফুল হয়ে যাব, যেদিন আমি নিজে কিছু করতে পারবো, সেদিন তোমাদেরকে বসে আমার ব্যাক স্টোরি বলবো, আমার স্ট্রাগল লাইফের কথা তোমাদের সাথে শেয়ার করবো সেদিন। এখন না, এখন তো জানি কেউ শুনবে না আমার ওই স্ট্রাগল লাইফের কথা, বাট যেদিন আমি একটা জায়গায় পৌঁছে যাবো সেদিন বসে তোমাদেরকে শোনাবো। সো চলো রেডি হই এরকম লাগছে। এই যে গাইজ আমার এই গয়নাগাটিগুলো, এই শাঁকা পলাগুলো বের করতে ভয় লাগছে। এখন লোক দেখে ভাববে আমি হয়তো এখানে বিয়ে করতে এসেছি। গাইজ আজকে আমি নিজেকে নিজে বিয়ে করছি, তার গয়না সব পরে দিয়েছি, জাস্ট এটা বাকি আছে। পড়িনি জীবনে, কি ভাবে পড়বো। ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে না, আরো বেশি করবে। সো গাইস, এদিকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ নিজে রেডি হয়েছি পুরোটা। কেমন লাগছে জানিও তোমরা। চলো এরপর শ্যুট হবে। তো অবশেষে আমাদের ভিডিও বানানো শুরু হলো। ফার্স্ট আমরা ভিডিও শ্যুট করে নিচ্ছি, মানে আমরা যেহেতু রিলস বানাবো তো তার জন্য রিলসের জন্য কিন্তু আমরা ফার্স্ট ভিডিও শ্যুটটা করে নিচ্ছি। আর আজকের এই ওয়েদার, উফ কি বলবো, যখন রোদ দিচ্ছে তখন প্রচণ্ড বেশি রোদ্দুর, আর যখন মেঘলা করে দিচ্ছে তো একেবারে মেঘলা করে দিচ্ছে, যার জন্যই কিন্তু আমাদের কাজটা করতে অনেকটা লেট হচ্ছিল, অনেকটা প্রবলেম হচ্ছিল কাজে। বাট কি আর করা আছে, এখন তো এই বর্ষাকাল, এখন তো এরকম প্রবলেম হতেই থাকবে। বাট তাও আমরা নিজেদের কাজগুলো খুব মন দিয়ে করার চেষ্টা করছিলাম। এত রোদ্দুরের মধ্যেও আমরা আমাদের কাজটা কিন্তু করে যাচ্ছি। আর তার বিহাইন্ড দ্য সিনসগুলো কিন্তু তোমরা দেখতেই পারছো যে কতটা কষ্ট করে আমরা ভিডিও শ্যুটগুলো করছি। যেদিকে সূর্য আছে ওদিকটা একটু চেষ্টা করার চেষ্টা করো। হ্যাঁ, এই লুকটা দেবে, ফার্স্টে ওইদিকে তাকাও, চুলটা সরিয়ে ক্যামেরার দিকে লুক দিয়ে একটা স্মাইল। আর হ্যাঁ, আমরা এই শ্যুটগুলো করছিলাম খাতড়া শ্মশানকালী মন্দিরে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানোই যে আমার এই খাতড়া শ্মশানকালী মন্দিরটা কতটা বেশি ভালো লাগে। সো আজকে কিন্তু আমাদের ওখানেই শ্যুট হচ্ছে, আর আমরা কিন্তু প্রতিটা লোকেশন ইউজ করেছি, খুব ভালো ভালো ফটো তুলেছি প্রতিটা জায়গা ঘুরে ঘুরে। খাতড়া শ্মশানকালী মন্দিরে কিন্তু প্রচুর লোকেশন আছে, খুব ভালো ভালো লোকেশন আছে, এখানে কিন্তু শ্যুট করাই যায়। বাট তোমরা যদি আমার ভিডিও দেখে ওখানে যাও শ্যুট করতে, তো অবশ্যই কিন্তু একবার পারমিশন নিয়ে নেওয়া। আই থিঙ্ক
থিঙ্ক ওখানে ভিডিও করতে দেয় না। তো তোমরা যদি যাও শ্যুট করবো ভেবে, তো অবশ্যই কিন্তু একবার পারমিশনটা নিয়ে নিও। আমরাও কিন্তু পারমিশন নিয়েই ভিডিও শ্যুট করছি এখানে। আমাদের কিন্তু ভিডিও শ্যুট করা কমপ্লিট। এরপর আমরা ফটোশ্যুট করব, আর ফটোশ্যুট করার জন্য আমরা আবারও সেম ওই লোকেশনে চলে এসেছি যেখান থেকে ফার্স্ট আমরা ফটোশ্যুট করা ভিডিও শ্যুট করা স্টার্ট করেছিলাম। সেখানে আবার চলে এলাম, কারণ এখানে লোকেশনটা খুব ভালো আসছিল ক্যামেরাতে, যার জন্য কিন্তু ভাবলাম যে চলো ওখানেও আমরা কটা ফটো তুলে নিই। তো তার জন্য আবার সেখানেই চলে আসলাম, আর এখানে আমরা এখন ফটো তুলে নিচ্ছি। হ্যাঁ, আমার এই ফটো অ্যান্ড ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পারবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। খুব ভালো ভালো ফটো উঠেছে, খুব ভালো। আমরা সবাই মিলে খুব খেটে কাজটা করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা যেহেতু পুজোর স্পেশাল ভিডিও শ্যুটটা হচ্ছে, তো তার কারণে কিন্তু এটা পুজোর আগে আগে ভিডিওটা পোস্ট হবে। তো তোমরা কিন্তু আগের থেকে আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রেখো এই ভিডিওগুলো দেখার জন্য। কে এক্সাইটেড আমার এই ভিডিওগুলো দেখার জন্য কমেন্ট সেকশনে কিন্তু একটা হাই লিখে দিও। ঠিক আছে। আর আজ কিন্তু শুধু আমরা এই শ্যুটটাই করছি না, আমরা একদিনে দুটো শ্যুট করতে চলেছি, তাও আবার সেই দুটো লুকে কিন্তু টোটালি ডিফারেন্ট দুটো লুকে আমরা শ্যুট করতে চলেছি। তোমরা দেখতে থাকো, তোমার সাথে সমস্ত কিছুটাই কিন্তু শেয়ার করবো। এইদিকে দেখো বাইরে কতটা রোদ্দুর, এই রোদ্দুরের মধ্যেও কিন্তু আমরা শ্যুটটা কন্টিনিউ করছি। চুলে এখন সব অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এই লুকে আমাদের শ্যুট করা প্রায় শেষের দিকে, আর জাস্ট কয়েকটা ভিডিও লাগবে, তাহলেই কিন্তু এই লুকে আমাদের শ্যুটটা কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখো এই পুকুরটাও কিন্তু রয়েছে শ্মশানকালীর মন্দিরের একদমই সামনে। এখানে জাস্ট লাস্ট কয়েকটা ভিডিও আমরা তুলে নিচ্ছি। না আরেকবার সামনে দেখাচ্ছে না। চলো না 3 2 1 স্টার্ট। দেখো 3 2 1 কাট। রেডি 3 2 1 স্টার্ট। এই লুকে আমার ফটোশ্যুট ভিডিও শ্যুট কমপ্লিট। আজকে কিন্তু দুটো একদম ডিফারেন্ট স্টাইলে ফটোশ্যুট হবে। তো এটা ফার্স্ট হয়ে গেছে, অ্যান্ড এরপর আমরা করবো হচ্ছে কি 2 নম্বরেরটা। তো চলো এখন কটা ফটো তুলে নিই। ভাই তুলে দিই একটু। কেমন লাগছে আমাকে? ভালো লাগছে। বিবাহিত লাগছে বল, মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে। আমার ফটোগ্রাফার বলছে যে তোমাকে মনেই হচ্ছে না তুমি অবিবাহিত। তো যাই হোক চলো নেক্সট। সো গাইস চলো, এখানে মহাদেব আছে, মহাদেবের সাথে একটা ফটো তুলবো। ফার্স্ট টাইম নয়, বাট হ্যাঁ এখানে ফার্স্ট টাইম। আমি এই জায়গাটা ফাঁকা পাইনি কোনোদিনও, তো আজ তুলবো মহাদেবের সাথে ফটো। সো গাইস আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এরপরে এই লুকটাকে চেঞ্জ করবো। বাহ ফাইনালি এই শাখা সিঁদুর পরে এই বোঝ আমি সামলাতে পারছি না। সো গাইস এদিকে আমি ড্রেসটা চেঞ্জ করে মানে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড আউটফিট। সো কেমন লাগছে জানিও। জাস্ট 20 মিনিটে রেডি হয়েছি। সো চলো এবার আরেকটা শ্যুট করা যাক। তো এবার কিন্তু আমার সেকেন্ড লুকেও ভিডিও শ্যুট করা শুরু হয়ে গেল। গুন্ডা গুন্ডা লেগেছে ফটো। তো কেমন লাগছে তোমাদের আমার এই শ্যুটের বিহাইন্ড দ্য সিনস গুলো দেখতে? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিও। কমেন্ট বক্সটা তোমাদের জন্যই রয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করে দিও। আর এই যে সেকেন্ড লুকটা আমার, এই লুকের কিন্তু ভিডিও অলরেডি কিন্তু আমাদের ইনস্টাগ্রামে আপলোড হয়ে গেছে। তো তোমরা যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো, আর যারা দেখেছো ভিডিওটা তাদেরকে অনেকটা থ্যাংক ইউ। তোমাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলো করা, তো তোমাদের ভালো লাগলে আমাদেরও সেগুলো দেখে ভালো লাগে। আর যেহেতু ভিডিওটাও ছিল একটু ডিফারেন্ট, তো তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। মানে আমার লুকটা ছিল এখানে একটু রাউডি টাইপের, একটু ভিলেন টাইপের, লেডি ভিলেন যাকে বলে। এটা বলতেই মনে হলো আমার না এই টাইপের লুক খুব ভালো লাগে, এই রাউডি টাইপের লুক খুব ভালো লাগে। আমার
আমার র্যাপ শুনতে খুব ভালো লাগে, এই ধরনের গানগুলো আমার খুব ভালো লাগে। এই কাজটা আমি খুব মন দিয়ে করেছি, আমি মন থেকে চাইতাম এরকম একটা আমি কাজ করি। আমি আগে এরকম বাড়িতে করেছি, এই রাউডি লুক আমার খুব ভালো লাগে, এরকম একটা ভিলেন লেডি ভিলেন টাইপের। সো এটা আমি কাজটা প্রফেশনাল ভাবে করছি, তো আমার খুব বেশি ভালো লাগছে। আর সেটা তোমাদেরও যে পছন্দ হয়েছে এটা দেখে আমার আরো বেশি খুশি লাগছে সবার প্রথমে। তাই আমি তোমাদেরকে জানাতে চাই অনেক 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 থ্যাংক ইউ আমার ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য। চলো বেশি কথা বলে ফেলছি, এর বিহাইন্ড দ্য সিনস গুলো তোমাদের সাথে শেয়ার করি। বিহাইন্ড দ্য সিনসগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে কাজটা আমরা কতটা মজা করে করেছি অ্যান্ড কতটা ইউনিক এই কাজটা। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তোমরা যদি না জানাও আমি বুঝবো কি করে, তো কমেন্ট সেকশনে কিন্তু জানিও। ভিডিওটাতে একটা লাইক করে দিও। অ্যাকশন। One action. 2 1 cut. 3 2 1 action. Cut. So 3 2 1 start. মজার ব্যাপার কি বলতো, আমরা যখন শুট করছিলাম তখন কিন্তু মেঘ করে রয়েছিল, বাট বৃষ্টি কিন্তু হয়নি। যেই আমাদের শুটটা কমপ্লিট হলো সেই কিন্তু বৃষ্টিও আরম্ভ হয়ে গেল। সো গাইস আমাদের শুট কমপ্লিট। তুমি বলো কেমন লাগলো আমার সাথে কাজ করে? দারুণ দারুণ। ফটোগুলো ভালো এসেছে তো? একদম। ফটো ভিডিও সবাই ফেসবুকে দেখে নিও। হ্যাঁ বেশি ভিডিও তুলতে পারিনি কারণ চাপের মধ্যে ছিলাম, তাড়াতাড়ি বাড়ি যেতে হতো, আর ওয়েদার খারাপ ছিল। মেন কথা আমার স্টোরেজের প্রবলেম। সো যাই হোক চলো এবার টাটা আসি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল গাইস, সিঁদুর লেগে গেছে এখানে। তো চলো আমাদের কাজ কমপ্লিট। আর বেশি ভিডিও করতে পারিনি, নাহলে এত সুন্দর সুন্দর আমরা জায়গাগুলো মানে এত সুন্দর করে ফটো তুলেছি না, তোমরা জাস্ট দেখবে ফটোগুলো। আমি দেখতে পারবে আমার ইনস্টাগ্রামে, ফটোগুলো জাস্ট দেখে এসো। ভিডিওতে তো অতটা করতে পারলাম না এই ড্রেসটা পরে। সো তোমরা জাস্ট ওইটা একবার দেখে এসো, এত সুন্দর হয়েছে না। আমার খুব ভালো লেগেছে, ওই জন্য বারবার বলছি। তো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে, ইনস্টাগ্রাম আইডিটা এখানে শো করে দিচ্ছি, ফলো করে রেখো, দেখতে পেয়ে যাবে। তো এখন আমরা বাড়িতে যাব। এখান থেকে কিচ্ছু খাইনি সকাল থেকে, তোমরা জাস্ট ভাবো। সকালে 4টা বিস্কিট খেয়ে বেরিয়েছি, এখন বাজে প্রায় 4-5টা, তাই তো 4টা 4:30 বাজে, এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি জল ছাড়া। সো কষ্ট তো আছেই। তো চলো এরপরে আমরা বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, ফোনে চার্জও নেই, তো অতক্ষণ স্টোরেজ প্রবলেম ছিল। এখন একটুখানি ফোনটা ঠিক করে তারপরে এখন ভিডিও করা যাচ্ছে। যাই হোক ঠাকুরের ইচ্ছাতে, ভগবান যেটা করে ভালোর জন্যই করে। সো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেন তোমার সাথে সব কিছু শেয়ার করবো। সো গাইস আমি বাড়িতে আসলাম অনেকক্ষণ পর, ভিডিওটা স্টার্ট করছি কারণ বাড়িতে আসার পরে রান্না করে আমি মা ভাই সবাই মিলে খেলাম। কারণ সেই সকালে বেরিয়েছিলাম, সকালে বেরিয়ে 9টার দিকে বেরিয়েছিলাম, দেন টানা শ্যুট করেছি। কিছু খাইনি, বাড়ি থেকে জাস্ট 3-4টা বিস্কুট খেয়ে গেছিলাম। দেন ওখানে টানা শ্যুট করেছি, ওখান থেকে বেরিয়েছি 3টে 3:30 আই থিঙ্ক। দেন বাড়িতে আসলাম, বাড়িতে এসে আর রান্না করে খেয়ে। তো খুব আফসোস হচ্ছে আমার গাইজ, তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। এই যে আমি আউটফিটটা পরেছি, সেকেন্ডে যে আউটফিটটা, সেটা পরে এত সুন্দর সুন্দর ফটোশ্যুট করেছি গাইজ। ফটোশ্যুট ভিডিও শ্যুট এত ভালো হয়েছে না, আমার খুব আফসোস লাগছে যে আমি সেখানটায় ভিডিও করতে পারলাম না। কারণ সেখানটায় ভিডিও করলে তোমরা সবচাইতে বেশি মজা পেতে, এত মজা করে অ্যান্ড একটা অন্যরকমই লুক আমরা করেছিলাম, খুব ইউনিক। আমি দেখিনি এখানে সেরকম কাউকে করতেও পারে, বাট আমি দেখিনি। সো খুব ইউনিক হয়েছে সেই লুকটা। তো সেই ফটোগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। কষ্ট করে কোনো ব্যাপার না, কষ্ট করে তোমরা একটু আমার ইনস্টাগ্রামে চলে গিয়ে দেখতে পেয়ে যাবে চলে গেলেই। তো আমাকে আমার ইনস্টাগ্রামে আইডিটা কিন্তু ফলো করে দিও।
তো ওখানেই তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে, বাট ব্লগ করতে পারলে আমার বেশি ভালো লাগতো ওখানে, বাট স্টোরেজ প্রবলেম, তো ওই জন্য ভিডিওটা করতে পারিনি। আমার খুব মন খারাপ লাগছে বাড়ি আসার পরে যে ওখানে বেশি ক্লিপই নেই, খুব কম ক্লিপ আছে ওখানে, তো আমি অ্যাড করে দেবো, তোমরা দেখে নেবে। তা ওই হোক, যাই হোক, যে কাজটা করতে গেছিলাম সেই কাজটা করলাম, এটা আমার মেন কাজ, বাট কি করার আছে, কিছু করার নেই। এরপর থেকে তোমরা দেখতে পাবে আরও কিছু শ্যুট, তোমরা দেখতে পারবে। আগে থেকে কিছু বলছি না, কারণ আগে থেকে বলে দিলে সেগুলো হয় না, তাই আগে থেকে আমি কিছু বলছি না। তোমরা দেখো, এনজয় করতে থাকো, আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে থাকবো। ব্যাস তোমরা জাস্ট একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও, অ্যান্ড যারা নতুন আছো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, আমার ভিডিও দেখো, তারা জাস্ট একটু সাবস্ক্রাইব করে দিও। ব্যাস আমি তোমাদের জন্য ভিডিও আনতে থাকবো, তোমাদেরকে একদম খুশি করতে থাকবো। তোমরা যাতে আমার ভিডিও দেখে মজা পাও সেরকমই কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। প্লিজ তোমাদের ভালোবাসা আমাকে দাও, আমার খুব 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 দরকার তোমাদের ভালোবাসার, ঠিক আছে? সো আমি জানি তোমরা আমাকে দেবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ গাইস। খুব তাড়াতাড়ি আরো একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, আরো একটা ভালো ভিডিওর সাথে দেখা হচ্ছে। চলো টাটা।